সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা শহরে ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া অস্থিরতায় এ পর্যন্ত 6 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ইরানের ইস্পাহান শহরে প্রায় 1000 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। তেহরানের হামলায় আইআরজিসির এক শীর্ষস্থানীয় নেতা সপরিবারে নিহত হয়েছেন। যুদ্ধবিরতি হোক বা না হোক, ইরানের সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন, কেবল তেহরানের শর্তেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে। যুদ্ধ শেষ করার কোনো সময়সীমা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা শহরের আল রিফা এলাকায় একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বুধবার সকালে ড্রোন হামলা হয়েছে। ফুজেইরা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি। তিনি সেখানে একটি খামারে কাজ করতেন। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ইস্পাহান শহরে ধ্বংস করা হয়েছে ব্যয়বহুল মার্কিন MQ-9 ড্রোন। 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে 19টি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ থেকে বিদেশি একজন সাংবাদিককে অপহরণ করেছে ইসলামিক রেজিস্ট্যান্সের সদস্যরা। কুয়েতের তেলবাহী জাহাজে হামলার পর ইরানের ইস্পাহান প্রদেশে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইস্পাহানের একটি গোলাবারুদের ডিপোতে 907 কেজি ওজনের ওই বাংকার বাস্টার বোমা ফেলা হয়। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডার মেজর জেনারেল জামশেদ এসাকি ও তার স্ত্রী সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী দখলে নিতে যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে নিজ দেশে তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। অতীতে ভিয়েতনাম ও আফগানিস্তানে হত্যাযজ্ঞের উদাহরণ টেনে ইরান যুদ্ধে প্রাণহানির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।